প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছেন তাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম। তো আজকে আমি ক্লাস 3-তে প্রশ্ন উত্তর লেখা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইউনিট দেখো তোমাদের লিখেছে ইউনিট 1 এরিয়ার গল্পটা থেকে আমি কিছু প্রশ্ন লিখেছি। তোমরা দেখা যায় রিডিং পড়েছো, সব কিছুই করেছো, দেখা যায় অর্থটা বুঝতেছো না, অথবা তোমরা প্রশ্ন উত্তর লেখার নিয়মটা বুঝতেছো না, অথবা কোনো গ্রামারের কোনো সমস্যায় পড়ে আছো, এজন্য তোমাদের দেখা যায় উত্তরটা পারা সত্ত্বেও তোমাদের লেখাটা ভুল হচ্ছে। তো তোমরা চেষ্টা করবে যেন উত্তরটা যেন সঠিক হয়, এবং গ্রামারের রুলসগুলো যেন তোমাদের ঠিক থাকে। শিক্ষার্থীরা দেখো, আমাদের এই ইউনিটে যে মেয়েটাকে নিয়ে কথা হয়েছে সে হচ্ছে রিয়া ইসলাম। তো রিয়া ইসলাম রাজবাড়ী প্রাইমারি স্কুলের একজন স্টুডেন্ট। সে ক্লাস 3-তে পড়ে। তারপর হচ্ছে তার বয়স হচ্ছে 8 বছর। পুরো রিডিং থেকে ওয়ার্ড মিনিং যদি আমরা যাই, তোমরা ঘুরে ফিরে এই অর্থগুলি পাবে। তো দেখো, প্রথমেই একটা প্রশ্ন আছে, দেখো হু ইজ রিয়া ইসলাম। তোমরা যদি কেউ লিখো রিয়া ইসলাম ইজ এ গার্ল, সেটা হবে। তো সারিস কিন্তু সেটা লিখছি না, সারিস শুরু করে লিখছি। দেখো, রিয়া ইসলাম, হু ইজ রিয়া ইসলাম? রিয়া ইসলাম is a student of Raspberry প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্কুলের নামটা নিয়ে একটু ঝামেলায় পড়ে যাও। তোমরা দেখা যায় এখানে 8টা ক্যাপিটাল লেটার স্মল লেটারে লেখার নিয়মে একটু সমস্যায় পড়ে যাও। আমরা যে কোনো নাম যখন আমরা লিখবো তখন চেষ্টা করব নামটার প্রত্যেকটা অক্ষর যেন ক্যাপিটাল লেটারে হয়। এটা তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। তোমরা যদি এখানে যদি রিয়া ইসলাম ইজ স্টুডেন্ট সেটাও যদি লিখো সেটাও হবে, অথবা রিয়া ইসলাম ইজ এ গার্ল সেটাও হবে। তুমি যেটা বুঝছো সেটাই লিখো। তো রিয়া ইসলাম ইজ স্টুডেন্ট অফ রাজবাড়ী প্রাইমারি স্কুল। আমি যে ওয়ার্ডগুলো নিচে দাগ দিয়েছি তোমরা খুব খেয়াল করে লিখবে। এগুলি নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়, তোমরা ক্যাপিটাল লেটার স্মল লেটার সমস্যা হয়। আমরা যখন কোনো নাম লিখতে যাবো, নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। হোয়াট ইজ শি? হোয়াট ইজ শি কি? হোয়াট দিয়ে যখন কোনো প্রশ্ন হয় তখন খেয়াল করবে সেটা কিন্তু আসলে পেশা জানতে যাচ্ছে। হোয়াট ইজ শি? সে কি করে? তো আমরা রিয়া ইসলাম ইজ স্টুডেন্ট আমরা লিখতে পারি শি ইজ এ স্টুডেন্ট। What class is she in? তোমরা এখানে দেখো অক্সিলারি ভার্বের কাজ নিয়ে, তোমার সাবজেক্টের কাজ নিয়ে আমি 8টা ক্লাস নেব। তোমরা ওই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। What class is she? এখানে আমার সাবজেক্ট হচ্ছে she. She is in class। এখানে অনেকে ক্লাস 3টা সংক্ষেপে লিখো সেটা হবে। আবার যদি কেউ যদি লেখো ক্লাস 3, she is in class 3, এভাবে লিখলেও হবে। অথবা তোমরা যদি এভাবে না লিখো, যদি তোমরা এভাবে লিখো সেটাও হবে, দুটোই হবে। ওকে, হাউ ওল্ড ইজ শি? তারপর প্রশ্ন হচ্ছে তার বয়স কত। তো আমরা গল্পটা থেকে বুঝেছি যে তার বয়স 8 বছর। she is 8 years old. Where does she reading? She reads in Raspberry Primary তোমরা উত্তরটা সবাই অনেকে মুখস্থ করে ফেলো। তো তোমরা মুখস্থ করার চেষ্টা করবে না, চেষ্টা করবে গ্রামারের রুলস গুলো একটু বুঝে লিখতে। তো আমি গ্রামারের রুলস গুলো এখন একটু বলছি, খুব খেয়াল করে দেখো। প্রথম হচ্ছে এ অক্সিলারি ভার্ব। যে কোনো প্রশ্নে আমাকে অক্সিলারি ভার্বটা চিনতে হবে। দেখো স্যারে কিন্তু অক্সিলারি ভার্বগুলোর উপর গোল দাগ দিচ্ছি, খেয়াল করছো? প্রত্যেকটা প্রশ্নের অক্সিলারি ভার্বের দিকে আমার একটা নজর থাকতে হবে যে আসলে অক্সিলারি ভার্বটা কোথায় আছে। আমি তো এবি লিখছি, হাউ ওল্ড ইজ শি, এ দেখো এবি অক্সিলারি ভার্ব, ডাজ অক্সিলারি ভার্ব। তোমরা এখন বলবে যে স্যার অক্সিলারি ভার্ব কেন আপনি করছেন? কারণ অক্সিলারি ভার্বের উপর অক্সিলারি ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তুমি উত্তর লিখতে যাও, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট সম্পর্কে তোমার জানতে হবে। আমি সাবজেক্ট এবং সাবজেক্ট প্রেডিকেট নিয়ে তোমাদের ক্লাস নিয়েছিলাম। সাবজেক্ট হচ্ছে সেটাই যার সম্পর্কে একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। এখন সাবজেক্টটাকে আমরা কোথায় পাবো? দেখো অক্সিলারি ভার্বের পাশেই সাধারণত সাবজেক্টটাকে তোমরা পাবা।
দেখো আমি সাবজেক্টগুলোর নিচে এখন দাগ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম ভাবে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং প্রশ্নের উত্তর লেখার নিয়মের গ্রামাটিক্যাল রুলস যদি বুঝতে পারো, দেখা যায় অনেক সময় তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন বুঝতেছো না, অর্থটা বুঝতে পারতেছো না, কিন্তু যদি গ্রামারের রুলসগুলি যদি তোমাদের মাথায় থাকে তাহলে উত্তরগুলি তোমরা বুঝে বুঝে লিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।